আপনার সারা জিন্দেগিটা পাপ কাজেই লিপ্ত হয়ে গেল, পাপ করতে করতে জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। কিন্তু যখন আপনি এই কাজটা শুরু করবেন, এই কাজ করতে গিয়ে করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলবে আমার গোলামের অতীতে কি করেছিল আমি সেটা দেখতে চাই না, মৃত্যুর পূর্ব মুহূর্তে সে কি করেছিল এটাই আমি দেখব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, জিনার কাছে দ্বারে তোমরা যাবে না, জিনার কাছে দ্বারে তোমরা যাবে না। চোখের জিনা আছে, হাতের জিনা আছে, মুখের জিনা আছে না নাই? হাদিস শরীফ প্রমাণ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি একটা বেগানা নারীর দিকে অনায়াসে একবার বেখেয়ালে চোখ চলে যায়, সাথে সাথে চোখটাকে ফিরিয়ে নাও। কি করো? সাথে সাথে চোখটাকে ফিরিয়ে নাও, তাহলে তোমার কোনো কি হবে না, গুনাহ হবে না। কিন্তু দ্বিতীয়বার যখন তুমি চাইবে, তাকাবে, সাথে সাথে তোমার চোখের জিনা হয়ে যাবে। কি হয়ে যাবে? চোখের জিনা হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন সে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকবে, প্রথম চোখ বলার সাথে সাথে তার কোনো গুনাহ হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকলে তার চোখের জিনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কথা বলে না? আমরা তো যুবক যারা আছে তারা বলে যাতে একবারে চাইতে পারি অনেকক্ষণ তাকাই থাকি। এরকম দুষ্ট যুবক আছে না নাই? এজন্য রাসূল বলেছেন, যারা অনেকক্ষণ তাকিয়ে থাকবে, এই অনেকক্ষণ তাকিয়ে থাকার কারণে তার চোখের জিনা হবে। কিসের জিনা হবে? চোখের জিনা হবে। এখন এই বেগানা নারীকে দেখে যদি আপনি মন দিয়ে যদি একটু চিন্তা ভাবনা, ব্রেন দিয়ে যদি চিন্তা ভাবনা করেন, আপনার মনটা যদি ওইদিকে অগ্রসর হয়ে যায়, ব্রেন দিয়ে চিন্তা করার কারণে ব্রেনের জিনা, এই যে মাথার জিনা শুরু হয়ে গেল, অন্তর দিয়ে কল্পনা জল্পনা করার কারণে অন্তরের জিনা শুরু হয়ে গেল। এখন এই নারীর সাথে, এই বেগানা নারীর সাথে আপনি কথা বলার জন্য যদি ফা হেঁটে সামনে যান, তাহলে ফায়ের জিনা শুরু হয়ে গেল। আপনি তাকে স্পর্শ করার জন্য যদি হাতকে ব্যবহার করেন, হাতের জিনা শুরু হয়ে গেল। তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে না নাই? কথা বলে আছে না নাই? এজন্য রাসূল বলেছেন, বেগানা নারীর দিকে তাকানো যাবে না। পুরুষকে বলেছেন, তুমি তোমার দৃষ্টিকে কি করো? হেফাজত করো, দৃষ্টিটাকে কন্ট্রোল করো, নজরটাকে কন্ট্রোল করো। আবার মহিলাকে বলা হয়েছে, তুমি তোমার পুরা দেহটাকে আবৃত করে রাখো, টেকে রাখো, পর্দা করো। নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? পর্দা করা কি? পর্দা করো ফরজ। কিন্তু পর্দা সমাজে আছে? কথা বলেন, পর্দা সমাজে আছে? পর্দা সমাজে নাই। আপনি আপনার স্ত্রীকে পর্দাশীল বানাতে পারেন না, আপনি আপনার মেয়েকে পর্দাশীল বানাতে পারেন না, আপনি আপনার বোনটাকে পর্দাশীল বানাতে পারেন না। তার মানে অভিভাবক হিসাবে আপনি ব্যর্থ পুরুষ। অভিভাবক হিসাবে কি? আপনি একজন ব্যর্থ পুরুষ। এজন্য আপনি তাদেরকে বলবেন, আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। দোয়া করার দরকার আছে না নাই? ফেরা হাজিরিন, এজন্য রব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তি পর্দা করবে, ওই ব্যক্তি তার দৃষ্টিকে হেফাজত করবে, ওই ব্যক্তি জিনার কাছ থেকে অনেক বেশি দূরে থাকবে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় আছে। এজন্য রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, অগণিত মানুষ আছে, অসংখ্য ধর্মের মানুষ আছে। কত ধর্ম? ধর্ম বলেছিলাম, কয়টা ধর্ম? কথা বলে না? 4000 থেকে 4200টা ধর্ম এই পৃথিবীর মধ্যে আছে, কিন্তু সংগঠিতভাবে গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে 10 থেকে 12টা। কয়টা? 10 থেকে 12টা। এমনি লোক ধর্ম হিসাবে, বংশীয় ধর্ম হিসাবে, আদিবাসী ধর্ম হিসাবে ধর্মের সংখ্যা হচ্ছে 4000 থেকে 4200 ধর্ম। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম বর্ণের মানুষ আছেন, সকল মানুষ আমি আল্লাহ তাআলাকে কম বেশি ভয় করে। কেউ একটু করে, কেউ সামান্য করে, আবার কেউ বেশি করে, আবার কেউ 24 আওয়ার্স 24 ঘন্টা আমি আল্লাহকে ভয় করে। আর ওই দলের পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা
আজিজুন গফুর। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যেন আমি আল্লাহ তাআলাকে পুঙ্খানুভাবে প্রত্যেকটা ক্ষেত্রে জাররা জাররা পরিমাণভাবে আমি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তির পরিচয় হচ্ছে আল উলামা। কি? আল উলামা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। অর্থাৎ উলামায়ে কেরাম। এখন উলামায়ে কেরামদের মধ্যে, লেবাসদারি উলামায়ে কেরামদের মধ্যে পাপাচার আছে না নাই? মাথার মধ্যে টুপি থাকলে, গাল ভর্তি দাড়ি থাকলে, ফরনে জুব্বা থাকলে ওলামায়ে কেরাম হবে না। ওলামা হচ্ছেন ওই ব্যক্তি যার মধ্যে কোরআনের জ্ঞান আছে। ওলামা হচ্ছেন ওই ব্যক্তি যার মধ্যে হাদিসের জ্ঞান আছে। ওলামা হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এখন আপনি যদি ওলামা হতে চান, তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আনার দরকার আছে না নাই? আপনাকে কোরআন জানতে হবে। আপনি যদি কোরআন জানেন, আপনি যদি হাদিস জানেন, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জানেন, আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ জানেন, তাহলেই আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে। আপনি যদি সব সময় ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার মেনে চলেন, গান বাজনা শোনেন, তাহলে আপনার অন্তরের মধ্যে কশ্চিন কালেও আল্লাহর ভয় আসবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সেজন্য রব্বুল আলামিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নরনারীকে ইলম অর্জন করা ফরজ করে দিলেন। কি করে দিলেন? কথা বলে না? ফরজ করে দিলেন। কারণ আল্লাহর ভয় তখনই আসবে যখন আপনি কোরআন জানবেন, যখন কোরআনের অর্থ জানবেন, যখন আপনি কোরআনের ব্যাখ্যা জানবেন। আল্লাহর ভয় তখনই আসবে যখন আপনি হাদিসের অর্থগুলা জানবেন। এজন্য কোরআন এবং হাদিস অর্থ সহকারে আমাদেরকে পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ফেরা হাজিরিন, রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা সকল মানুষদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তো হয় আমার এই পৃথিবীর মানুষেরা, যে সমস্ত বস্তুগুলো আমি তোমাদের জন্য হালাল করে দিলাম, বৈধ করে দিলাম, সেগুলো ভক্ষণ করো, সেগুলা খাও, সেগুলার কাছে যাও, আনন্দ করো। কিন্তু যেইগুলো আমি আল্লাহ তাআলা হারাম করে দিলাম, সেগুলার কাছে যাওয়া যাবে না, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? রমজান ঈদের পরে যেই ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, দুইটা আনন্দের দিন মুসলমানদের জন্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার সাপ্তাহিক একটা আনন্দের দিন, সেই দিনটার নাম কি? শুক্রবার, জুমার দিন। কিসের দিন? জুমার দিন। এই দিনটা অনেক বেশি আনন্দের দিন। যদি আপনি আনন্দ করতে পারেন, যাদের সামর্থ্য আছে, যাদের টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আপনি প্রতি শুক্রবার বাসার মধ্যে একটা আয়োজন করেন। কি করবেন? একটা আয়োজন করবেন। আয়োজন করার পরে আশেপাশে কিছু প্রতিবেশীকে দাওয়াত দেন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিছু প্রতিবেশীকে, কিছু আত্মীয় স্বজনকে দাওয়াত দেন। এই যে তারা আসবে আর যাবে, খাবে, আনন্দ করবে। আনন্দ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপরে আপনি যদি ধার্মিক হন, আপনি যদি আল্লাহ সন্তুষ্টর জন্য করতে চান, সেখানে আপনি একামতে দিনের কাজ করতে পারবেন। একামতে দিনের কাজ করতে পারবেন। একামতে দিনের কাজ হচ্ছে, আমি নামাজ পড়লাম, অন্যজনকে বললাম। আল্লাহ তাআলা কোরআনের কোথাও বলেন নাই নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। নামাজ কায়েম করার, নামাজ আদায় করার মধ্যে ব্যবধান আছে না নাই? নামাজ আদায় করা, নামাজ পড়া মানে হলো নিজেরটা নিজেই পড়লাম, নিজেরটা নিজে আদায় করলাম। আর কায়েম করার মানে হলো আমি নিজে পড়লাম, 10 জনকে পড়ার জন্য বললাম, 10 জন পড়ে নাই, 2 জন পড়েছে। তাহলে নামাজির সংখ্যা বাড়ছে না কমছে? কথা বলে না। এখন আপনি যদি একামতে দিনটাকে বিশ্বাস করেন, একামতে দিনের যদি আপনি কাজ করতে চান, এই শুক্রবার দিন আপনি দুপুর টাইমে কিছু আয়োজন করে প্রতিবেশী আর মেহমানকে দাওয়াত দেন। এই খানার বৈঠকের মধ্যে নামাজ দিয়ে একটু কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়নি, আজকে জুমা পড়ছনি, কথা বলেন ঠিক না?
সূরা কয়টা জানো? এইভাবে ঘরোয়া পরিবেশ করার দরকার আছে না নাই? এইভাবে প্রতিবেশীকে নিয়ে যদি আপনি মেহমানদেরকে নিয়ে যদি করেন, আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আপনার সারা জিন্দগিটা পাপ কাজেই লিপ্ত হয়ে গেল, পাপ করতে করতে জিন্দগি কাটিয়ে দিয়েছেন, কিন্তু যখন আপনি এই কাজটা শুরু করবেন, এই কাজ করতে গিয়ে করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ বলবে আমার গোলামের অতীতে কি করেছিল আমি সেটা দেখতে চাই না, মৃত্যুর পূর্ব মুহূর্তে সে কি করেছিল এটাই আমি দেখব। আল্লাহু আকবার।